গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল এই যে মা ভাত বসিয়ে দিচ্ছে, সকাল বলতে এখন কিন্তু 10:30 11টার কাছে প্রায় বেজে গেছে। তো দেখতেই তো পেলে বন্ধুরা, হচ্ছে ভাত বসানো হয়ে গেছে। আর কি রান্না হবে দেখি। তোমাদের দাদাভাইও বাজারে গেছে, আর আমি একটু যে চা খাচ্ছি। সকালে একবার খেয়েছি, তো এখন আবার একটু ইচ্ছে করছে চা খেতে। তো একটু চা খেয়ে নিই। তো তোমাদের দাদাভাই বাজার থেকে দেখি কী নিয়ে আসে। চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই কারেন্টে একটু কাজ করছে রাম কাকাকে নিয়ে। কারণ আমাদের মোটরটাই ইদানিং কেন যেন জল উঠছে না, তার জন্য একবারে সব ঠিকঠাক করে কারেন্টগুলোকে জয়েন দিচ্ছে। আর আমি দেখো এইদিকে তারপরে ঘরটার সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেলা অনেক হয়ে গেছে, তখন প্রায় 1:30 2 বাজে। তো আমি ঝাড়টার দিয়ে পরিষ্কার করে ভেবেছি একবারে উঠোন ফুটন ঝাড় দিয়ে স্নানটা সেরে নেব। তাই আগে ঘরটা ভালো করে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। স্নান সেরে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। হচ্ছে সকালেও সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো তোমাদের দাদাভাই স্নানটা সেরে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে একদম সিম্পল মেনু রান্না হয়েছে। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখাই। তো আজকে কিন্তু একদম সিম্পল রান্না হয়েছিল, ছিল ভাত আর মুসুর ডাল, আর ছিল হচ্ছে লাউ ভাজা। তারপর দেখো বিকেলের দিকে আমরা চলে গেলাম হচ্ছে রানাঘাটে। আর এই যে রানাঘাটে গিয়ে তো দাঁড়াতেই হবে এই জায়গাটায়। আর বাবু কিন্তু ভারতীয় যে যুব কম্পিউটারে, জাতীয় যুব কম্পিউটারে ওখানে কম্পিউটার শেখে। তো ওরও কিন্তু প্রায় ছুটির টাইম হয়েই গেছে, যেহেতু গেট পড়েছে বলে অনেকটা টাইম দাঁড়াতে হবে। তাই তোমাদের দাদাভাই বলল তুমি ওকে হেঁটে গিয়ে ওখান থেকে নিয়ে আসো। তাই দেখো আমি হাঁটতে হাঁটতে বাবুকে নিতে আসলাম, কিন্তু এখনও পর্যন্ত বাবুর কিন্তু ছুটি হয়নি। আর একটু সময় হয়তো ক্লাসটা হবে। তো আমি গিয়ে একটুখানি 10 মিনিটের মতন দাঁড়াই, আর বাবু দেখো এই যে এই ঘরটায় ক্লাস করছে। তো বলতে বলতে দেখো বাবুর কিন্তু ছুটিও হয়ে গেল, আর বাবুকে নিয়ে আমি চলেও আসলাম নিচে। তো তারপরে রানাঘাটে যেতে যেতেই দেখো বন্ধুরা, চৈত্র সেল কিন্তু একদম শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমি বেছে বেছে দুটো জুতো নিয়ে নিলাম। তারপর চলে আসলাম আমি ডক্টরের চেম্বারে। তো আমি একটু অ্যালার্জি বা স্কিনের ডক্টর দেখাবো। আর এই দেখো আমি আর বাবু কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছি, ডক্টর এসছে কিন্তু একটা পেশেন্ট ঢুকে আর বেরোচ্ছে না। যাই হোক, এখানে এই রানাঘাটে এটা একটা নামকরা লস্যির দোকান। আমরা যদি রানাঘাটে আসি গরমের দিনে, এখানে একটুখানি লস্যি খেতেই হবে। আর ছিল সেদিন শনিবার, মানে হচ্ছে বড় ঠাকুরের পুজোর দিন। তো পাশে কিন্তু বড় ঠাকুরেরও পুজো হচ্ছে। আমরা 3 জনে 3টে ম্যাঙ্গো লস্যি নিয়ে নিলাম। যাই হোক, লস্যি খেয়ে এবার আমরা চলে যাব টান বাড়ির দিকে। তো বন্ধুরা, রাত এখন বেজে গেছে প্রায় 10টা। আর এতক্ষণ যা ঝড় বৃষ্টি হলো, পুরো টানা ধরো হচ্ছে মানে সেই 8:30টার সময় মানে ঝড়টা উঠেছে। আর পুরো টানা এতক্ষণ ঝড়টা হলো, আর প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে। তো তোমাদের কোথায় কার বাড়ি, আর কার কার মানে বাড়িতে মানে মানে কার কার জায়গায় বৃষ্টিটা হয়েছে, কার কোন কোন জেলায়, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন হচ্ছে কারেন্টও নেই, কিন্তু এটা ইনভার্টারের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ইনভার্টার চলছে। তো চলো, এখন ভাত বসিয়েছি আবার রাত্রে খাওয়ার জন্য। আজকে রুটি ফুটি কোথাও হবেও না, আর করতেও পারবো না। তো চলো ভাতটা বসিয়েছি, দেখি কতদূর কী হয়েছে। তো বন্ধুরা, এই যে ভাত প্রায় হয়েও এসছে, একটু সময় হবে। তো চলো। আর এই দেখো বন্ধুরা, যে দুটো জুতো আমি নিয়ে এসেছিলাম, এই জুতোটা তো একদম অসম্ভব সুন্দর। এটা নিয়েছে 100 টাকা, আর এটা নিয়েছে মাত্র 150 টাকা। জুতোগুলো দেখো, দেখে কিন্তু একদম বুঝতেই পারবে না যে কোথাও একটু কোনো কিচ্ছু নেই, জুতোটা এতটাই সুন্দর। তো বন্ধুরা, রাত বেজে গেছে এখন 11টা। আর এতক্ষণ কারেন্ট ছিল না, মানে অন্ধকারের মধ্যেই খেয়ে নিয়েছি। যাই হোক, অন্ধকার কি, মানে ওই একটা ডুম জ্বলছিল, ইনভার্টারেও মানে ঠিক মতন কারেন্টটা ছিল না, চার্জ দেওয়া হয়নি। যাই হোক, একটা ডুম জ্বলছিল, তার মধ্যে খাওয়াটা কোনোরকম সেরে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, তোমরা চ্যানেলটি বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করো। তো চলো, টাটা।